আমি সব সময় 24 ঘন্টা আমি তোমার কুদরতি পায়ে ধরে সিজদা দিয়া পড়ে থাকতাম। ওগো আল্লাহ, তুমি আমাকে দা কুন্তি কুরাল বানানোর কাজে ব্যস্ততা আমাকে লাগায় দিলা। আমি যখন দা কুন্তি কুরাল বানাইতাম আর আমার হাতুড়িটা আমি দায়ের মধ্যে যখন এভাবে মারতাম, হাতুড়িটা মাথার উপরে এইভাবে উঠাইতাম, যেই মাত্র মাথার উপরে এইভাবে হাতুড়িটা উঠাইছি, আর যখন শুনছি আমার মহল্লা থেকে আমার পাড়া থেকে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আওয়াজটা যখন আমার কানে আইছে আর হাতুড়িটা আমি এই বরাবর উঠাইছি, আমার দায়ের উপরে আমি মারবো, আমি আর আমার দায়ের উপরে আমি হাতুড়িটা মারতে পারি না। আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি মসজিদে গেছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি মসজিদে গেছি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার জান্নাতটাকে এত দামি করে বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেও বাবা, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। এ মুসলমান ভাই, দিলের কান দিয়া শুনে যাও। এ আমার পর্দার আড়ালের মা, দিলের কান দিয়ে শুনে যাও। তুমিও যখন রান্না করে থাকবা, তোমার রান্নাটা যদি কাজ কমপ্লিট হয় অথবা না হয়, আল্লাহ তাআলা তোমাকে মসজিদ থেকে ডাকতেছেন, তুমি তোমার রান্না কাজ তাড়াতাড়ি শেষ করো। তাড়াতাড়ি শেষ করে রান্নাটাকে ফালাইয়া তুমি গোসল কইরা যাই নামাজটা মুসলিম দিকে বিছাইয়া আল্লাহ তাআলার কদমে ধরে সিজদা দাও। তোমাকেও আল্লাহ তাআলা ওই জান্নাত, এত বড় জান্নাত তোমার জন্য রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুমিও যখন ও বাবা, তুমি যখন রিকশা চালাইবা, ভ্যান চালাইবা, গাড়ি চালাইবা, সিএনজি চালাইবা, ড্রাইভিং করবা, তোমার আল্লাহ যখন মুয়াজ্জিনের মাধ্যমে মিনার থেকে যখন আল্লাহু আকবার বলে যখন তোমাকে ডাক দিবেন, আল্লাহু আকবার বলে যখন তোমাকে ডাকবে, তখন তুমি আল্লাহু আকবারের শান, আল্লাহু আকবারের সম্মান দিতে যাইয়া যদি তুমি মসজিদের ভিতরে তুমি ঢুকা যাও, তোমাকেও আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তোমাকেও আমার আল্লাহ তাআলা দান করবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ তোমাকে আর আমাকে সম্মান দিয়ে রাখছেন, ইজ্জত দিয়ে রাখছেন, খাবার দিয়ে রাখছেন, কমতি করে নাই। কথা বলেন ঠিক কিনা? জীবনের জন্য আমার আল্লাহ তাআলা, তোমার জন্য আমার জন্য তোমার মালিক যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আর কারোর উপর ভরসা করার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কারোর উপর ভরসা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ঈমান রাখো, আল্লাহর উপর ঈমান রাখো। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, রে উম্মত, উম্মত রে, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবি, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবি, আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, আল্লাহকে ভয় করে করে দুনিয়ার জমিনে চলবি। হাসরের মাঠে জিম্মাদারি আমি নিজে হয়ে নিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। হাসরের মাঠে তোকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মা আমি নিজে হব। আল্লাহু আকবার। এই জন্য তোমার আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা
তোমার আর আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আল্লাহ তাআলাকে বিশ্বাস কইরা আমল কইরা নেক আমল কইরা দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অনেক মহিলারা আওয়াজ শুনতেছেন, অনেক মহিলারা আমার কথাগুলি বুঝতেছেন, শুনতেছেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, অতি সহজ। কেমনে সহজ, কেমনে সহজ? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলাদেরকে এইভাবে ঘোষণা দিয়েছেন, নামাজের হেফাজত করবা, পর্দার হেফাজত করবা, স্বামীর খেদমত করবা। 3 কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতটা তোমার কাছে বিক্রি করে দিবেন। এই জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন এমন ইতিহাস আছে, কিতাবের মধ্যে লেখা আছে, আহলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ভাই আহলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি একবার কবরের পাশ দিয়া যাচ্ছেন, কে জানে ডাইকা ডাইকা বলতেছে, এরে ভাই দেখেন তো, দেখেন তো এই যে কবর, এই কবর থেকে আরবি আওয়াজ বাইরিতেছে, আরবি আওয়াজ বাইর হইতেছে। আল্লাহু আকবার বলেন। আরবি আওয়াজ বাইরিতেছে, একটু দেখেন, দেখেন কি শোনা যায়। এ পর্দার আড়ালের মা, শুনো শুনো, এক মহিলার কবর, মহিলার কবর, এই কবর থেকে আরবি আওয়াজ বাইর হইতেছে, কান লাগায়া শুনে। এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাড়াইতেছে, জান্নাতের ঘ্রাণ বাড়াইতেছে। কেমনে কেমনে কি আমল জিজ্ঞাসা করা হয়েছে। ওই মহিলার বাড়ির খবর নেয়া দেখা যায়, ওই মহিলাটা আজান হইতো যখন মসজিদের মিনার থেকে আজান আসতো, মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা কানের মধ্যে আইতো, আজানের আওয়াজ, তখন ওই মহিলাটা কানের মধ্যে, মাথার মধ্যে কাপড় দিয়া ঘুমটা দিত। এই ঘুমটাটা দেওয়ার কারণে এই মহিলার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আওয়াজ আসতেছে। এই জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময় কি তা আছে? আমাদের দাদি নানিরা দেখবেন, আমাদের দাদি নানিরা দেখবেন এখনো পর্যন্ত ঘুমটা দিয়া কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জমানায় ঘুমটা দিব দূরের কথা, আরো দেখায়া হাটে, কথা বলেন ঠিক কিনা? পর্দা তো নাই, মাথার কাপড় তো নাই। আল্লাহ রসুল বলেন এক একটা চুল হবে এক একটা সাপ, এক একটা চুল তার সাপ হবে। মাথার কাপড় চাইরা দিয়া তুমি পর পুরুষের সামনে হাঁটো, মাথার কাপড় চাইরা, মাথার কাপড় নামাইয়া, তোমার শরীরের হেফাজত নাই, তোমার মাথার হেফাজত নাই, তোমার সৌন্দর্যের হেফাজত নাই। এইভাবে হাঁটো, তোমার জন্য কবরের আযাব কিন্তু রেডি, তোমার জন্য কবর অপেক্ষা করতেছে। কখন তুমি কবরে যাইবা, আর এক একটা চুল হবে বিষাক্ত দর সাপ, এক একটা চুল হবে সাপ, সাপ। এই সাপ তোমাকে কামড় দিবে, কামড়াইতে থাকবে। তোমার নেক জিন্দেগির বোধ আমল এটা। এই বাবা, যদি কথাগুলি কানের মধ্যে পৌঁছে তো তোমার মা বোনদের কি তুমি হেফাজত করবা? প্রত্যেকটা পুরুষের দায়িত্ব আছে, একটা মেয়ের দায়িত্ব। প্রথম নম্বর দায়িত্ব হলো বাবার, এরপরে হলো বড় ভাইয়ের। এই মেয়েটার যখন বিয়ে হয়ে
যায় তখন 3 নাম্বার দায়িত্ব হলো তার স্বামীর। 4th নম্বর দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহল্লা, যেই মহল্লার মধ্যে থাকে, যেই ঘরের মধ্যে থাকে, ঘরের সর্দার যিনি, এই মহিলাটাকে, এই নারীটাকে হেফাজত করার দায়িত্ব তার হাতে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার দায়িত্ব বাবার, 1 নাম্বার দায়িত্ব বাবার। 2 নাম্বার দায়িত্ব নিজের বড় ভাই। এবার মেয়েটা বিয়ে হয়ে গেছে, এবার স্বামীর বাড়িতে গেছে। 3 নাম্বার দায়িত্ব হলো স্বামীর। এই স্বামী তার স্ত্রীকে রাস্তায় ছাড়তে পারবে না। এ আমার পর্দার আড়ালের মা, ভালো করে মনোযোগ দিয়ে শুনো, ভালো করে কানের তোমার 2টা কান ভালো করে শুনে নাও। তোমার স্বামী বিদেশ থেকে টাকা দেয়, তুমি এই টাকা নিয়ে তুমি মার্কেটে যাও, তুমি তোমার টাকা নিয়ে মার্কেট করো, দোকানওয়ালার সাথে সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর কথা কয়া কয়া তুমি তোমার টাকা পয়সা দেওয়া স্বামীর আমানতগুলি তুমি খরচ করো। এটা তোমার আমানতের খেয়ানত। আল্লাহর কাছে জবাবদিহিতা করবা। কেমনে করবা? কবর কিন্তু তোমার জন্য অপেক্ষা, কবর কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। কবরের মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে, গুঞ্জন আছে, ফেরেশতাদের ঘুমুরের বাড়ি আছে। এই বাড়ির থেকে হেফাজত করতে হলে মহান রবের ফায়সালা হলো আল্লাহর হুকুম মাইনা জমিনের মধ্যে চলা। এই জন্য বাবা তোমাদেরকে গভীর রাত্রিতে বলি, তোমাদেরকে একটা ঘটনার মাধ্যমে আমি দুয়ার দিকে যাব, আর লম্বা করব না। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী ছিল।